আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও, নতুন টপিকস। আজকের টপিকস হচ্ছে ইতালির বসবাসরত সকল ডকুমেন্টের নাম এবং কার্যকারিতা। উপরে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটি, সেটি হচ্ছে কদিসি ফিসকালা। কদিসি হচ্ছে এই দেশের কোড নাম্বার। আর কদিসি ফিসকালা এই দেশে আপনার সকল কাজে ব্যবহৃত হয়, কারণ আপনি কদিসি কোড নাম্বারের মধ্যে আপনার সকল তথ্য বিস্তারিত সবকিছুই থাকে আর কি। এদেশের সকল কাজে আপনার কদিসি ফিসকালা মাস্ট বি ব্যবহার করে থাকে। সেটা পণ্য কেনাকাটা, যে কোনো গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়, সব কাজেই কদিসি ফিসকালা ব্যবহৃত হয়। এটিও একটি কদিসি ফিসকালা। আগেরটা ছিল ইলেকট্রিক মানে প্লাস্টিক, এটি হলো একটি A4 কাগজের মধ্যে কদিসি ফিসকালা। দুটোটার কার্যকারিতা সমান, দুটোটার মধ্যে কোনো পার্থক্য নেই। আগেরটার সুবিধা হচ্ছে সেদের প্লাস্টিক এবং কি দেখতে ছোট সাইজের, যা সাথে মানি ব্যাগে রাখতে কিংবা সাথে বহন করতে সুবিধা। আর এটি হচ্ছে কাগজের। কদিসি ফিসকালা সমান কাজ, কোনো ডিফারেন্স নেই। এটি হচ্ছে তেস্তাদা সানাতোরিয়া। তেস্তাদা সানাতোরিয়া হচ্ছে হেলথ 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 কার্ড আর কি, যাকে বলা হয় স্বাস্থ্য কার্ড আর কি। তেস্তাদা সানাতোরিয়ার মেয়াদ 3 মাস, 6 মাস এবং 1 বছর প্লাস হতে পারে। এটির মধ্যে আপনার ডাক্তারি কার্ড যাকে বলা হয়, আপনি সকল ডাক্তারি কাজ সম্পাদন করতে পারবেন এটি দিয়ে। এটি হচ্ছে কার্তা দি আইডেন্টিতা, যাকে বলা হয় দেশের রেসিডেন্ট বা আইডি কার্ড। এটির গুরুত্ব অপরিসীম। ইটালিতে কার্তা দি আইডেন্টিতা ছাড়া আপনি অনেক কাজ করতে পারবেন না। যেমন আপনি ভালো কোনো ধরনের জব অথবা ড্রাইভিং লাইসেন্স, এক সারটা যে কোনো কাজ। আর এটি গুরুত্ব অপরিসীম। এটি প্লাস্টিক হতে পারে, আবার আপনার কাগজেরও হতে পারে, স্থানকাল সমস্যা নেই। এটি হচ্ছে কার্তা দা আইডেন্টিতা। আগেরটার মতোই, কোনো কার্যকারিতার মধ্যে কোনো পার্থক্য নেই। ওটি শুধু প্লাস্টিক, আর এটি হচ্ছে কাগজের। স্থান কাল সময় বেঁধে 3 বছর, 1 বছর, সর্বোচ্চ 10 বছরের হয়ে থাকে। কার্যকারিতা সমান। কার্তা দা আইডেন্টিতা মানে আইডেন্টি কার্ড অথবা রেসিডেন্ট কার্ডের গুরুত্ব ইতালিতে অপরিসীম। এটি ছাড়া আপনি অনেক কাজ করতে পারবেন না। এটি হচ্ছে পেরমেসো দা সৌজন্য। এটি 2 বছর, 5 বছর এবং কি আনলিমিটেড হতে পারে, 10 বছরের প্লাস হতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান। এটি ইলেকট্রিক মানে প্লাস্টিক। এটি দিয়ে আপনি দেশে যেতে পারবেন, আসতে পারবেন এবং কি ইতালিতে আপনি বৈধভাবে বসবাস করার একটি অনুমতিপত্র। এটি হচ্ছে পেরমেসো দা সৌজন্য। আগেরটি ছিল প্লাস্টিক, এটি হলো কাগজের। দুটোটার মধ্যে পার্থক্য এইটুকুই, আগেরটি দিয়ে আপনি আপনার নিজের দেশে যেতে পারবেন, আসতে পারবেন। আর এটি দিয়ে আপনি নিজের দেশে যেতে পারবেন, কিন্তু ইটালিতে আর ঢোকার অনুমতিপত্র নেই। এটি শুধু ইতালির জন্য বসবাসরত। এটি সর্বোচ্চ সময়সীমা 6 মাসের হয়ে থাকে, 3 মাসও হয়ে থাকে। এটি হচ্ছে ইতালির পুস্তাফে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটি যারা ইতালিতে বসবাস করে তারা জানে ইতালির পুস্তাফে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কত মূল্য। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অনেক কাজ করতে পারবেন না। এটি হচ্ছে বাঙ্কো পুস্তা। এটিও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবে আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটি একটু উন্নত। এটির বাৎসরিক খরচ 130 ইউরো, আগেরটির বাৎসরিক খরচ 85 ইউরো। এটির গুরুত্ব অপরিসীম। এটি হচ্ছে ইতালির পাতেন্তা দা গুইদা, ড্রাইভিং লাইসেন্স যাকে বাংলা বলা হয়। ড্রাইভিং লাইসেন্স এই দেশের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটি পাওয়া অনেক কঠিন। আগের গুলাই আপনি সময় এবং অর্থ ব্যয় করলে পাওয়া সম্ভব, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের সেম সেম বিসিএস পরীক্ষার মতো পরীক্ষা দিতে হবে। প্রায় 7,000 প্রশ্ন, এর মধ্যে আপনার 30টি প্রশ্ন আসবে, 27টি কারেক্ট করতে হবে, তাহলে আপনি পাস করবেন এক্সামে। এরপরে আপনার গুইদা দিয়ে অর্জন করতে হয়। এটি হচ্ছে সেই সোনার হরিণ, লাল পাসপোর্ট। আগের কার্যকারিতা সব কিছু বিশ্লেষণ করার পর, সকল কিছু ঠিক থাকার পর, আপনার নামে কোনো ধরনের মামলা মোকদ্দমা ঝাই ঝামেলা সব কিছু বিশ্লেষণ করার পর, আপনি সরকারকে ট্যাক্স প্রদান করার পর, একটি নির্দিষ্ট সময় পরে, এই দেশের ভাষা শেখার পর, সকল কিছুর এভরিথিং মানে সব কিছুর ফিনিশিং হচ্ছে লাল পাসপোর্ট। এটি পেতে পেতে আপনি বুড়ো হয়ে যেতে পারেন, আগেও পেতে পারেন, এটা আপনার কার্যকারিতার উপর নির্ভর করে। তবে ম্যাক্সিমাম 15 বছর পরে। সকল ভালো থাকেন। আল্লাহ হাফেজ।